আসসালামু আলাইকুম। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজ থাকছে স্পেশাল লাউ পাতা ভর্তা বা লাউ পাতা বাটা। এই ভর্তাটি কিন্তু আমি একেবারে অন্যরকমভাবে বানাবো, আর এইভাবে লাউ পাতা ভর্তা করলে অসম্ভব মজার হয়। আর এই লাউ পাতা ভর্তা হলে অন্য কিছুর প্রয়োজন হয় না, নিমিষেই কিন্তু আপনি প্লেটের সব ভাত শেষ করে ফেলতে পারবেন। আর লাউ পাতা ভর্তা করার জন্য লাউ পাতাগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর এটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর এখন আমি ব্লেন্ডার জারে লাউ পাতা কুচিগুলো নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আর দিচ্ছি কাঁচামরিচ, এবং এখানে দিব আমি সামান্য পরিমাণ পানি। তারপর এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই তো দেখুন খুব সুন্দর করে ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি নিয়েছি একটা প্যানে আমি নিচ্ছি সরিষার তেল। যেহেতু এটা ভর্তা সেহেতু এখানে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে, তাহলে ভর্তার যে আসলে একটা স্বাদ গন্ধ পাওয়া যাবে। তারপর আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, আর শুকনো মরিচগুলো আমি এভাবে কুচি করে কেটে নিলাম। এখন আমি নিচ্ছি কালো জিরা, খুবই সামান্য পরিমাণ কালো জিরা নিয়েছি। আর কালো জিরা এবং শুকনো মরিচের ফোড়ন দিলে কিন্তু লাউ শাকের এই ভর্তাটা দুর্দান্ত হয়, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খাইতেও অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে আরও একটি শুকনো মরিচ দিয়েছিলাম, আর এই শুকনো মরিচটা আমি ডেকোরেশনের জন্য ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তো পেঁয়াজটা আমি ভেজে নিব। আর এই ভর্তার জন্য পেঁয়াজটা একদমই অতিরিক্ত ভাজা যাবে না, পেঁয়াজটা জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু সব কিছু এভাবে ভেজে নিয়ে তারপরেও কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন, সেটাও অনেক বেশি ভালো লাগবে। আমি পেঁয়াজে খুবই সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, যেহেতু সবুজ শাকে আমি দিচ্ছি না, জাস্ট পেঁয়াজটার সাদা কালারটা দূর করার জন্য খুবই অল্প পরিমাণ হলুদ দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিলাম। এই তো হালকা ভাজা হয়ে গেছে। তারপর আমি এর ভিতর দিচ্ছি এই যে ব্লেন্ড করা সেই লাউ পাতা। আর এইভাবে লাউ পাতা ভর্তা করলে কিন্তু খুবই মজার হয়। আর দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আপনারা এভাবে ব্লেন্ডারে যদি করতে না পারেন তাহলে শিলপাটায় বেটে নিতে পারেন, শিলপাটায় বেটে তারপর ঠিকই একই প্রসেসে এই ভর্তাটা বানিয়ে নেবেন, সেটা কিন্তু অসম্ভব মজার হয়। আর আমরা সবসময় লাউ পাতাটা আগে সিদ্ধ করে তারপর বাটি, কিন্তু আপনি যদি এইভাবে একবার করেন তো এইভাবে আপনার এই ভর্তাটা খাইতে ইচ্ছে করবে, এইটা এতটাই মজার হয়। আর এইভাবে যদি আপনি এই ভর্তাটা করেন তাহলে লাউ পাতার গুণাগুণটা একদম ঠিক থাকে। আর লাউ পাতার যে সুন্দর সবুজ একটা কালার থাকে, এই কালারটা একদমই নষ্ট হয় না, একদম ঠিক থাকে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিটের মতো লাউ পাতাগুলো ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন যে প্যান থেকে লাউ পাতাটা একেবারে উঠে আসতেছে, মনে করবেন যে আপনার লাউ পাতাটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর আমার লাউ পাতাটা এখন আমি তুলে নিচ্ছি। এই তো দেখুন কি সুন্দর একটা ভর্তা হয়েছে, এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।